ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالقرآن لك الحمد بالإيمان لك الحمد بالإسلام। প্রশংসা করলাম কার? কুষ্টিয়াবাসীর আওয়াজ তো কম হওয়ার কথা নয়। আল্লাহর নাম উচ্চারণ করতে কি কারো ভয় আছে? ভয় ছিল গত 15 বছর, ঠিক কিনা? বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিভিন্ন জায়গায় 144 করে আমাদেরকে গলাকে চেপে ধরে রেখেছিল। আমরা আজকে উচ্চ আওয়াজে একসাথে আল্লাহর নাম উচ্চারিত করব। পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন পরাশক্তি, পৃথিবীর কোন মন্ত্রী, পৃথিবীর কোন নেতা সেই আল্লাহু আকবারের ধ্বনিকে স্তব্ধ করতে পারবে না। চিল্লা এখন ঠিক কিনা? সকল প্রশংসার একমাত্র মালিককে, সকল ক্ষমতার উৎসকে। প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, মাহফিলে আসার সময়, মাহফিল বন্ধ করার সময়। আপনারা কি বসে আছেন নাকি জুসে? মাহফিল বন্ধ করার সময় আল্লাহ প্রশংসা করবেন। এই তাফসীর মাহফিলগুলো যত বেশি জারি থাকবে, মানুষ তত বেশি হেদায়েতের পেয়ালা পান করবে, ঠিক কিনা? এই তাফসীর মাহফিলগুলো আমাদের খুলে দেওয়া উচিত। বিশেষ করে সারা বাংলাদেশে সব জায়গায় কোরআনের তাফসীর যদি হয়, একটা মাহফিল থেকে যদি 100 জন মানুষ হেদায়েতের পেয়ালা পান করে, 100 জন থেকে 1000 হয়ে যাবে, 1000 থেকে 10,000 হয়ে যাবে, 10,000 থেকে 10 লক্ষ হয়ে যাবে, 10 লক্ষ থেকে 10 কোটি মানুষ যদি হেদায়েতের পেয়ালা পান করে, বাংলার জমিনে ইসলাম কায়েম হবে, কোরআন কায়েম হয়ে। চিল্লা এখন ঠিক কিনা? জন্য ইসলাম আর কোরআনকে কায়েম করার জন্য হেদায়েতের পেয়ালা পান করব। যদি হেদায়েতের রাস্তা ধরে হাঁটতে পারি, হেদায়েত তো রব্বুল আলামিন হাতে ধরে আপনাকে দিয়ে যাবেন না, বরঞ্চ হেদায়েতের জন্য কাজ করতে হবে। দুনিয়াতে যারা যাই করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সেই প্রশংসা, আল্লাহ রাব্বুল আলামিনের সেই শুকরিয়া সব সময় আদায় করতে হবে। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো শুনো, আমার কেমন নেয়ামত, আমি তোমাদেরকে কেমন নেয়ামত দিয়েছি। রব্বুল আলামিন বলে, শোনো, সারা পৃথিবীর গাছের পাতাগুলোকে যদি আমি খাতা করে দেই, আর সাগরের জলগুলোকে যদি কালি করে দেই, রব্বুল আলামিন বলেন, সাগরের জল নামক কালি দ্বারা আর গাছের পাতা নামক খাতা দ্বারা যদি তোমরা তোমাদের রবের নেয়ামত লিখতে আরম্ভ করো, সাগরের জল শুকিয়ে যাবে, গাছের পাতাগুলো শেষ হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিনের নিয়ামত কখনো লিখে শেষ করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, এই কুষ্টিয়াবাসী, কুষ্টিয়ার এই এলাকাগুলোতে যদি আপনারা চিন্তা করেন, কুষ্টিয়ার মধ্যে কত গাছ গাছালি, গাছের পাতা কত জমা হবে। কুষ্টিয়া এলাকায় যে গাছগুলো আছে, এই গাছের পাতাগুলোকে যদি আপনাকে এনে দেওয়া হয়, সারা এখানে যত মানুষ আছেন সকলেও 10 বছর লাগিয়েও দেখে শেষ করতে পারবেন না। কিন্তু রব্বুল আলামিন বলেন, শুধুমাত্র কুষ্টিয়ার গাছের পাতা নয়, শুধুমাত্র বাংলাদেশের গাছের পাতা নয়, গোটা পৃথিবীর গাছের পাতাগুলোকে যদি আমি খাতা করে দেই, আর সাগরের জলগুলোকে যদি কালি করে দেই, রব্বুল আলামিন বলেন, সাগরের জলগুলো শুকিয়ে যাবে, গাছের পাতাগুলো শেষ হয়ে যাবে। রব্বুল আলামিনের নিয়ামত লিখে কখনো শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। কত বেশি নিয়ামত রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, আর সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। রব্বুল আলামিন আপনাকে এত সুন্দর একটা বডি দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, তোমাকে তো আমি কিচ্ছু করতে বলি নাই, বলছি শুধুমাত্র আমার গোলামি করবা। গোলামি করব কার? রব্বুল আলামিন বলেন, আমার গোলামি করবা। দুনিয়াতে আর কোনো কাজ নাই, গোলামি করব কার? আমরা সারা দিন অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি। রব্বুল আলামিন আজ পর্যন্ত বলতে পারবেন, আপনাকে স্বপ্নেও কেউ দেখিয়েছে যে তুমি যে সারা জীবন তোমাকে 60 বছর 70 বছরের জিন্দেগি দিলাম,
তুমি এই যে বারবার অক্সিজেন গ্রহণ করছো আবার কার্বন ডাই অক্সাইড ছাড়ছো, ত্যাগ করতেছো, এটার জন্য আমাকে তোমার পয়সা দিতে হবে, টাকা দিতে হবে। রব্বুল আলামিন কি বলেছেন? হসপিটালে যান, 1 ঘন্টা অক্সিজেনের দাম 30,000 টাকা, 40,000 টাকা। ও কুষ্টিয়াবাসী, দিলের কান দিয়ে একটু মনোযোগ দিয়ে শুনুন, যে রব্বুল আলামিন আপনাকে বিনা টাকায় আপনাকে রব্বুল আলামিন অক্সিজেন দিচ্ছেন, এই সব কিছু যিনি দেখছেন, ওই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে কি একটু মন চায় না? রব্বুল আলামিনের গোলামি করতে হবে। রব্বুল আলামিন বলেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون। রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার গোলামি করার জন্য আমি পাঠিয়েছি। গোলামি হবে একজনের, তিনি হচ্ছেন রব আল্লাহ। ওই আল্লাহর গোলামি করে যদি আপনি দুনিয়ার জীবনটা চালাতে পারেন, আপনি হবেন সফল কাম। আর যদি রব্বুল আলামিনের গোলামি না করে অন্য কারো গোলামি করেন, কিয়ামতের কঠিন ময়দানে আপনি সফলতার মুখ দেখতে পারবেন না, বরঞ্চ আপনাকে বাম দিকে নিয়ে জাহান্নামের দিকে নিক্ষিপ্ত করা হবে। ও কুষ্টিয়াবাসী, আপনি সালাত আদায় করছেন, নামাজের মধ্যে রবকে স্বীকার করছেন, মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। রব্বুল আলামিনের কাছে আপনি বারবার একটি মিনতি করে তার কাছে প্রার্থনা আদায় করেছেন। আবার পড়ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সহজ সরল সঠিক পথ দেখাও। রব্বুল আলামিনের কাছে যে আপনি প্রার্থনা করে আসলেন, আবার মসজিদ থেকে বের হওয়ার পরে আপনি অমুক নেতার গোলামি করেন, আপনি অমুক মানুষের গোলামি করেন, আপনি মাজারে গিয়ে সিজদা দেন, আপনি মাজারের মধ্যে গিয়ে বাবার নাম জপেন। ও কুষ্টিয়াবাসী, বিশ্বাস করুন, আপনার সিজদা যদি কিছু পড়ে মসজিদে আর কিছু সিজদায় যদি মাজারে পড়ে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, রব্বুল আলামিন আপনাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবেন না, বরঞ্চ আপনাকে কঠিন জাহান্নামে নিবেদিত করবে। নাউজুবিল্লাহ। এজন্য গোলামি করব কার? চিল্লায় আওয়াজ করে বলেন, গোলামি করব কার? আল্লাহর গোলামির পথে যদি আমরা জীবনটা চালাতে পারি, সফলতা অর্জন করব। রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে। শুধু মুমিনরা সফল কাম না, সফল কাম হয়ে গিয়েছে। রব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনে মুমিনুন নামে একটি সূরা নাযিল করলেন, আর সেখানে বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে। এজন্য সফলতা লাগবে। সফলতা কোথায়? বলেন, সফলতা কোথায়? জান্নাতে। সফলতা কোথায়? জান্নাতে। দুনিয়ার মানুষদের টাকা পয়সা হলে, ধন সম্পদ হলে, বাড়ি গাড়ি হলে মনে করি আমরা সে সফল কাম। হ্যাঁ, দুনিয়ার মানদণ্ডে সে সফল কাম। দুনিয়ার মানদণ্ডে তাকে সফলতা অর্জন করে দিয়েছে রব্বুল আলামিন, সে সফলতা পেয়ে গিয়েছে দুনিয়া। কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে যেদিন রব্বুল আলামিন জাহান্নামী মানুষদেরকে একত্রিত করবেন, জান্নাতীদেরকে একত্রিত করবেন, রব্বুল আলামিন যদি বলেন যে অমুক বান্দাকে আল্লাহ বলবেন যে, ও বান্দা, তোকে আজকে আমি মাফ করে দিলাম, তুই জান্নাতে চলে যাও, ওই ব্যক্তিটাই সফল কাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরা আজকে সরাসরি কোরআন থেকে কথা শুনবো, যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। গোটা মানব জাতির জন্য যেটা হেদায়েতের গ্রন্থ, সেই কিতাবটার নাম কি? কোরআন। যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, যে কোরআনের মাঝে কোনো সংশয় নাই, গোটা মানব জাতির জন্য হেদায়েতের জন্য রব্বুল আলামিন একটি কিতাব নাযিল করে দিলেন। রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম যখন নাযিল করলেন, রব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো,
যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নাই। পৃথিবীর যত বই লেখক আছে, পৃথিবীর যত গ্রন্থকার আছে, কোন গ্রন্থকার কোন বই লেখক বলতে পারবে না আমি একটা বই লিখেছি, এই বইটা নির্ভুল। কিন্তু রব্বুল আলামিন কুরআনুল কারীমটা নাযিল করে দিয়ে বলে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নাই, যাতে কোনো ভুল নাই। কোন মানুষ যদি মনে করে এই কোরআনের মাঝে কোনো ভুল আছে, তার ঈমান থাকবে না। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আবার রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন হুদাল লিন-নাস, এটা গোটা মানব জাতির জন্য হেদায়েত। এজন্য হেদায়েত দিতে হবে কোথা থেকে?